গত 24 দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি, ফলে নেননি কোনো পদক্ষেপ। সেতু সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় ঝুঁকি নিয়ে চলছে মানুষ। এর আগে সাতক্ষীরার মরিচচাপ নদীর উপর নির্মিত এল্লারচর সেতুটির একাংশের সংযোগ স্থান ধসে পড়ায় 3 উপজেলার লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়ে। সাতক্ষীরা সদর, দেবহাটা এবং আশাশুনি উপজেলার লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে সেতু দিয়ে পারাপার হচ্ছেন। ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী খুঁটিতে লাল কাপড় টানিয়ে বিপদ সংকেত জানান দিচ্ছে। গত 18 মে রাতে সেতুটির সংযোগ সড়কের একাংশ হঠাৎ ধসে পড়ে। এরপর থেকে নদীর 2 পারে বসবাসকারী মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর, শিমুলবাড়িয়া, ব্রহ্মরাজপুর ইউনিয়নের দোহাকুলা, ফিংরি ইউনিয়নের বালিথা, মেল্লেকপাড়া পৌরসভার কুখরালি, চালতেতলা, গড়ের কান্দা, বড়খামার, উমরাপাড়া, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বিল শিমুলবাড়িয়া, চরবালিথা, শ্যামনগর, ঢালির ঘের, আন্দোলপোতা, শশাডাঙ্গা, গবরাখালী, পুটিমাড়ি, রঘুনাথপুর এবং আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাবপুর, হাজিপুর, বৌচাষ, শালখালী, বদরতলা সহ অন্তত 20টি গ্রামের মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। এল্লারচর সেতু দিয়ে ব্যবসায়ী, সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, কর্মচারী, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করেন। সেতুটি ধসে পড়ার পর তারা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। আশপাশের বিকল্প কোনো মাধ্যম না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নারী, শিশু সহ সব বয়সের মানুষ পারাপার হচ্ছেন। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় সেতুর ওপারে দেবহাটার অংশে পণ্য আনা নেওয়া করা যাচ্ছে না। এতে করে বিপাকে পড়ছেন চিংড়ি ও সবজি চাষিরা। যে কোনো সময় সেতুটির সম্পূর্ণ অংশ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেন তারা। এই ব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহাইব আহমেদ সোমবার সকালে ধসে পড়া এল্লারচর সেতুটি পরিদর্শন করে জানান, সেতুটি অনেক পুরাতন। সেতুটির প্রশস্ততা নদীর চেয়ে কম। জোয়ার ভাটার স্রোতের টানে হয়তো সেতুটির সংযোগ বেজমেন্ট ধসে গিয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি মুজাফর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।